প্রতিদিনের মতো আজকের ভিডিও করছি রাতে আজকে আমরা রান্না করে খাবো ফুলকপি আলু ঝোল। আর ফুলকপি আলু ঝোলের মধ্যে গাজর আর মটরশুঁটি দিব। তো দেখতে পাচ্ছ এখানে ফুলকপি কাটা আছে, গাজর কাটা আছে, মটরশুঁটি কাটা আছে, আলু পেঁয়াজ সবকিছু কেটে রাখা হয়েছে। তো প্রথমে আমরা আলুটাকে ভালো করে ফ্রাই করে নিব। তো দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে আমরা ফ্রাই করে নিয়েছিলাম আলুটাকে। তো কিছুক্ষণ ভালো করে আলুটাকে ফ্রাই করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আলু ফ্রাই করাটা খুব সুন্দর করে হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে থালাতে নামিয়ে নেওয়া হয়েছিল। তো ওই তেলের মধ্যে যেই তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে আমরা হচ্ছে ফুলকপিটাকে ফ্রাই করে নিব। তো তাড়াতাড়ি করে আমি ফুলকপিটা দিয়ে দিই আর ফুলকপিগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে থালাতে নামিয়ে নেওয়া হয়েছিল। আর যেই তেলটা বেঁচেছে ফুলকপিটাকে ফ্রাই করার পরে ওই তেলের মধ্যে মটরশুঁটিটাকে আমরা ফ্রাই করে নিচ্ছিলাম। তো কিছুক্ষণ ফ্রাই করার পরে দেখতে পাচ্ছ মটরশুঁটিটাকে নামিয়ে নিয়েছি। পেঁয়াজ লঙ্কাগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে টমেটোটাকে দিয়ে দিব, কারণ ওখানে একটা সবজিটাকে গ্রেভি আর একটু কালারটা আনার জন্য। তো দেখতে পাচ্ছ একটা সুন্দর করে গ্রেভি তৈরি হয়ে গেছে। আর গ্রেভিটার মধ্যে আমি যেগুলো ভেজে নিয়েছি আলু টমেটো গাজর সবকিছু ওগুলো ফুলকপি দিয়ে একসাথে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর টাইপের সবজি হয়ে গেছে। আর একটু লবণ টেস্ট করার জন্য আমার ফ্রেন্ডটা বললো যে গ্রেভি টেস্ট কর। তো প্রথমে আমাকে একটু গ্রেভি দিল টেস্ট করার জন্য। গ্রেভিটা টেস্ট করার পরে খুব সুন্দর লাগছিল। আর কারা কারা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়েছো তোমরা সবাই কমেন্টে বলবে। কিন্তু আর সবজি হয়ে গেছে, তাই এদিকে সবার থালাতে আমি অল্প অল্প করে ভাত তুলে দিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ সব থালাতে ভাত তুলে দেওয়া হয়ে গেছে। আর এদিকে ফ্রেন্ডটা সবজি দিয়ে দিচ্ছিল সবার থালাতে তাড়াতাড়ি করে। তো সবজি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমার থালাটা নিয়ে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিলাম। তো এদিকে আমার ফ্রেন্ডগুলো খাচ্ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু।